সাধারণত জ্যৈষ্ঠ থেকে অগ্রহায়ণ মাস পর্যন্ত মেঘনা নদীতে ধরা পড়ে প্রচুর ইলিশ। তবে চলতি বছরের চিত্রটা কিছুটা ভিন্ন। এবছর পর্যাপ্ত বর্ষা, নদীতে প্রচুর পানি সহ সব লক্ষণ থাকলেও মেঘনায় দেখা নেই ইলিশের। তবুও প্রতিদিন আশায় বুক বেঁধে নৌকা ট্রলার নিয়ে নদীতে ছুটছেন হাজারো জেলে। তবে মিলছে হাতে গোনা ২-৪টি ইলিশ, যা বিক্রি করে উঠছে না তেলের টাকাও। এমন অবস্থায় ইলিশ নির্ভর বিশাল এই জনগোষ্ঠীর জীবন জীবিকা এখন সংকটে। ৫ জন লোক লিয়ে গেছি, এখন তেলের পয়সা হয় না, ভাতের পয়সা হয় না, টোটাল কোনো মাছ নেই। এখন নদীর থেকে খাইলে আইছি, এখন আমরা কি করবো? কিস্তিওয়ালারা পিচ্ছারে না, বাড়িঘর দিয়ে যাবে না, গালাগালে স্টক করে। এখন আমরা বাইক দিয়ে নদীতে খালের ভিতরে থিয়ে আমরা একজন একদিন দূরে উঠতে আছি। আমরা সমুদ্রে কিস্তি খাবার করছি, এমন নদীতে যাই, আমরা নদীতে অনেক মাছ নাই, এমন আমরা কিস্তি চালাইতে পারি না, আমরা খুব কষ্টে আছি, নদীতে একেবারে মাছ নাই। জেলেদের পরিবারগুলো মেঘনা তেঁতুলিয়ার ইলিশের ওপর নির্ভরশীল হলেও নদীতে মাছ না থাকায় জেলেরা যেমন দিশেহারা, তেমনি হতাশ মাছ ব্যবসায়ীরাও। নদীতে মাছ নাই, জেলেরা এখন খুব সমস্যায় আছে। যে এটা যারা জড়িত, জেলে গরিবরা, আড়তদার, সবাই এটা এখন হিমশিমে আছে, কারণ হলো নদীতে মাছ নেই। ২ মাসের অভিযান ঠিক মতনই পালন করছে, কিন্তু এখন নদীতে মাছ নেই। খুব শিগগিরই জালে উঠবে ইলিশ। রূপালী ইলিশের ঝলকে মুখে হাসি ফুটবে জেলে পল্লীর বাসিন্দাদের, এমনটাই প্রার্থনা তাদের। বিজয় টিভি নিউজ ডেস্ক।